স্বপ্ন দেখার দিন এসেছে, দীপ্ত স্টার হান্ট। Welcome to a brand new journey, a journey filled with passion, dedication, and the relentless pursuit of dreams. This journey is about some youngsters dreamers, Apnar, Amar. So this is going to be our Dipto Star Hunt's epic journey. আপনাদের সাথে আছি আমি চৈতি, আর আমার সাথে কিন্তু আপনারা আছেনই, না থাকলেও আমি কোথাও যেতে দিব না আপনাদেরকে। সো চলুন আমার সাথে। রং ছড়ালো দিচ্ছে যখন উকি, সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার। খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার, ভিড়কে ঠেলে সময় এবার। আপনারা দেখছেন দীপ্ত স্টার হান্ট, co-sponsored by মমতাজ মেহেদি, সুপারস্টার লাইটিং। More or less 3000 রেজিস্ট্রেশনের উপর করা হয়েছে যাচাই বাছাই। প্রায় 400 জনের ইয়ং গ্রুপ হাজির ছিল দীপ্ত স্টার হান্টের অডিশনে। আমার নেই কোনো কারণ কিংবা কোনো গোপন অভিসন্ধি। তোমার ওই সোনার পিণ্ড কি ওই হাতের আশ্চর্য স্পর্শে সাড়া দেয়? চলো না মই বিশ্বাসঘাতিনী। অ্যাক্টিং রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ডে করতে হয়েছে অ্যাক্টিং, দিতে হয়েছে এক্সপ্রেশন এবং মন জয় করতে হয়েছে অডিশন জুরিদের। কি জাদু করিলা প্রীতি শিখাইলা, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে। তোর লম্বা মাথার কেশ মেরে দিল তু গায়ে যা, ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত। আজ কি রাত মজা হুস্ন কা। প্রায় 3000 প্রতিযোগীর মাঝ থেকে তিনটি ধাপ পার করে আমরা পেয়েছি সেরা 42 জনকে। প্রথম ধাপে প্রতিযোগীরা লড়েছেন ইয়েলো কার্ড পাবার আশায়, এর পরের ধাপে তারা লড়াই করেছেন গ্রিন কার্ডের জন্য, এবং সবশেষে সম্মানিত অডিশন জুরিরা চুল চেরা বিচারের মাধ্যমে প্রতিযোগীদের দিয়েছেন স্টার কার্ড। সেরা 41-এর মধ্য থেকে আজকের এপিসোডে দেখব 10 জন প্রতিযোগীর গল্প, সঙ্গে জুরিদের এক্সপিরিয়েন্সও। শাহরুখ খানের একটা কথা খুব বেশি আমাকে নাড়া দিয়ে যায়। শাহরুখ খান বলেছিল সে হচ্ছে শেষ স্টার, আই ওয়ান্ট টু গ্র্যাব শাহরুখ খান। শাহরুখ খানের পিছে পিছে গিয়ে একটা সময় শাহরুখ খান হতে চাই। দ্যাটস ওয়াই আজকে স্টার হান্টে আসা। আমি আসিফুজ্জামান, আমি মাত্র আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, সাইকোলজিতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। মিডিয়ার সাথে জড়িত আমি। 5টা উপন্যাসের নাম বলেন আপনার সর্বশেষ পড়া। আমার সর্বশেষ পড়া 5টা উপন্যাসের মধ্যে আমি এখন আপাতত পড়ছি কাফকার মেটামরফোসিস, এবং তার আগে পুরো নামটা বলেন তো। কাফকার কাফকার পুরো নামটা বলেন। কাফকার পুরো নামটা জানি না। আপনি একটা অ্যাকশন হিরো করেন তো দেখি। অ্যাকশন হিরো একদম আসেন, অ্যাকশন স্টাইলে আসেন পুরো। ওখান থেকে ইন করে এখানে এসে অ্যাকশন স্টাইলে কলারটা উঁচে একটা ডায়লগ দেন। আমার বহুত কিছু শোনার এখনো বাকি আছে, কিন্তু তোর এখন দেখার অনেক কিছু বাকি আছে। অ্যাকশন হলো নাকি অ্যান্টি হিরো, মানে প্রোটাগনিস্ট হলো নাকি অ্যান্টিগনিস্ট হলো? জি, প্রোটাগনিস্ট। আচ্ছা, আপনার প্রিয় হিরোকে এই মুহূর্তে? এটা কি প্রতি মুহূর্তে চেঞ্জ হয় নাকি? না, হ্যাঁ জি, আমার কিছুটা চেঞ্জ হয়। কিছুক্ষণ আগে কে ছিল আর এখন কে আছে? হ্যাঁ, আমার হচ্ছে মূলত হলো যে খুব পছন্দ হচ্ছে, আমি হলিউড দেখি প্রচুর, দ্যাটস ওয়াই ব্র্যাড পিট খুব পছন্দ। ব্র্যাড পিটের 3টা সিনেমার নাম বলেন, তারপরে বাংলাদেশি হিরোর নাম। ব্র্যাড পিটের ফাইট ক্লাব, ফার্স্ট ফাইট ক্লাব, বেঞ্জামিন বাটন, সেকেন্ড হচ্ছে ওয়ার মেশিন। বেঞ্জামিন বাটন সিনেমাটার পুরো নাম বলেন। বেঞ্জামিন দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন। কেস হিস্ট্রি অফ
কেস হিস্ট্রি অফ বেঞ্জামিন বাটন। কাফকার পুরো নাম হচ্ছে ফ্রান্স কাফকা। ফ্রান্স কাফকা। এখানে আসছেন না স্টার হান্টে? জি। এটা তো অর্জন করে নিতে হবে। জি। নেন। কেউ দেখে দেখবে এবার, চোখ তোলেনি তুলবে এবার। কেউ কাউকে কিছু দিতে পারে না, মানে নিজে নিয়ে নিতে হবে। দরজা তোমার জন্য খুলবে বেস্ট অফ লাক। কেউ দেখেনি দেখবে এবার, চোখ তোলেনি তুলবে এবার, বন্ধ থাকা। আমার এখানে আসার রিজন ছিল যে একটা আমার প্ল্যাটফর্ম দরকার ছিল, যে কারণে সবাই যেন আমাকে চিনে। কালো পরে আসছেন কেন? আপনার জন্য শুভ পোশাক কি কালার কি কালো? তাহলে দুঃখ পেয়েছিলেন গতকাল? না, দুঃখ পাইনি গতকাল। আচ্ছা, তাহলে কালো পরার কারণ কি? একটু কনফিডেন্স লাগে, যতটুকু নার্ভাসনেস থাকে মানে ব্ল্যাকে মনে হয় নিজেকে একটু কনফিডেন্ট। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না কেন? আমি তো জোরে বলছি। স্পষ্ট বলছেন না তাহলে? স্পষ্ট বলছি না। আরো স্পষ্ট করে, আরো এনার্জি দিয়ে বল। আমি স্পষ্ট বলছি না। আমি শুনতে পাচ্ছি না। কোশ্চেন করেন আবার, আমি বলছি, শোনানোর ট্রাই করছি। আল্লাহ, গলা দিয়ে শব্দ আসে না শরীর দিয়ে? আপনি গলাতে বলতে চাচ্ছেন, শরীর আর আপনার বেশি নড়ছে। সরি সরি। এই তো আসছে আসছে আসছে। হ্যাঁ, টোনটা একটু, ভলিউমটা ওকে ওকে। হ্যাঁ। আপনার নাম জিজ্ঞেস করা হয়নি। জান্নাতুল ফেরদৌস আফরা। ওর কোনো অভিনয় দেখলাম না, কিচ্ছু দেখলাম না। ওকে কেন আপনি দিয়ে দিবেন এইরকম করে? এটা কি ইয়ে থেকে কিনা না নাকি হোলসেল? অভিনয়টা করলো না না, এটা অভিনয় করে না, অরিজিনাল করছে। এখন অভিনয় করে দেখা করছে আমাদের সাথে অসভ্যতা। হ্যাঁ হ্যাঁ, আমি অসভ্যতা আমি করি নাই। একদমই বেয়াদবি করছে। এই মেয়েকে আমি দিবই না। স্যার, ডিপার্টমেন্টের স্যারদের এইভাবে ভালোবাসা? না না, স্যারের সাথে ভালোবাসা বলছি। স্যার এখন আমি কার সাথে দেখাবো? প্রেমিকের সাথে দেখাবেন? আমার তো প্রেমিকই নাই। বানায় নেবেন। কারে বানাবো? ডাক দিব ক্লাসমেটকে? না স্যার, না ম্যাম। স্যার আর ম্যামের ডিফারেন্সই জানেন না। জানি, যে কথা বলতে বলতে ফ্লোতে চলে আসে। নেক্সট টাইম আসেন। যান। দেখাইতে পারে না, সিম্পল দুঃখ। জান্নাত আফরান। কি নাম? আমি ভাই আফরান মনে রাখতে পারছি, জান্নাতুল আফরান। মধ্যবারটার মেয়েটা কোথায়? আছো নাকি আওয়াজ তোলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সরি। ওই যে ভালোবাসা দেখাতে বেয়াদবিও তো করতে পারেন না, দেখি সামনে করবেন। ঠিকঠাক মতো করেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। সবার আগে তো আমি বলবো যে আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি নিজেকে লাইফে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে মানুষ আমাকে আইডালাইজ করবে। তো সেই জন্য আর কি আমার সর্বপ্রথম এখানে আসা, নিজেকে সফল হিসাবে দেখার জন্য। হাই ম্যাম, আসসালামু আলাইকুম। আমার নাম রাগিব ইয়াসার। আপনি অনেক ভয় পাচ্ছেন? না, আমি ভয় পাচ্ছি না। শিওর? জি, ইয়া রাইট নাও আই এম কনফিডেন্ট। শিওর? ইয়া। দেখি 10 বার চোখ টিপ দিন তো। ভেরি গুড। কেমন লাগছে? জি স্যার, অনেক ভালো। কিছুটা নার্ভাস, কিছুটা এক্সাইটেড আর কিছুটা কনফিডেন্ট। কিন্তু ও না কলেজে পড়ে, ও কিভাবে? কলেজে মানে ইন্টারমিডিয়েট পড়ে? জি জি, আচ্ছা। ইন্টারমিডিয়েট। ও কিভাবে হলো ধরেন একটা অফিস বসের অ্যাক্টিং করবে? স্যার করে দেখাবো। সো মিস্টার রকিব, আজকে আপনার ফার্স্ট ডে ইন্টারভিউ তো, রাইট? তো বসেন। ইয়া, টেক আ সিট। আচ্ছা, তো নিজের ব্যাপারে কিছু বলুন। আপনি কি করেন, কোথা থেকে এসেছেন, আর আপনার সিভিটা কাইন্ডলি আমাকে জমা দিন, আমি একটু দেখি। এডুকেশন কোয়ালিফিকেশনস আপনার ওকে, আই ডোন্ট বদার ইউ, বাট আমার একটা জিনিস নিয়ে, আপনার কি আসলে জব এক্সপিরিয়েন্স আছে? কারণ আপনি এখানে সিভিতে ঠিকভাবে মেনশন করেন নাই যে আপনি এক্স্যাক্টলি ঠিক কি কাজ করেছেন। আপনি আমাকে মেনশন করেন তো, আপনার অলরেডি গার্লফ্রেন্ড হয়েছে? জি সরি, গার্লফ্রেন্ড হয়েছে আমার? হ্যাঁ আছে। হয়নি? না। তাহলে প্রেমের অ্যাক্টিং কেমনে করবেন? আই ক্যান ডু দ্যাট অলসো। মানে আমি আর কীভাবে বলবো, মানে বিষয়টা, মানে আমি এত করে অনুকে বললাম যে মানে আমার আসলে ওকে ভালো লাগতো, মানে আমি ঠিকভাবে বললাম, কিন্তু ও বুঝলো না। আসলে সব মেয়েরাই কি এরকম হয়? সব মেয়েরাই কি ছেলেদের ভুল বুঝে? আমি আসলে বুঝতে পারছি না আমি কি করব, মানে আমি কি করব না করব। আমি চুমকি থাক থাক থাক, মা আছে বাইরে, মা মেরে পাস মা है। I can do better than this, sir. মানে আমি আরো করব, মানে you have to be best. Yeah, I am the best. Yeah. Not yet. You will be the I'll be the best. Yes sir. Thank you. Yourself. Thank you sir. As best. Yes sir. Thank you so much.
এই অনিমেষ দা ভালো আছে। পা ভাঙান আপনি দাঁড়াইছিলেন রাস্তায়, আপনার ব্যাগটা নিয়ে চলে গেছে। শিল্পকলাতে। শিল্পকলায় কি করেছেন? কি দেখতে চান নিজেকে? স্টার দেখতে চাই। সাধারণ মেয়ে আমি অবশ্যই তোমার হ্যাঁ বলতে হবে, নাহলে আমি হাত কেটে দিব। আচ্ছা হাত এখনই হাত কেটে দিব। দর্শক আমরা পেয়ে গেছি আমাদের অডিশন জুরি অনিমেষ আইচকে। দাদা কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো। আপনাকে পেয়ে তো আরো ভালো লাগছে, কারণ আমি আপনার সাথে অনেক গল্প শেয়ার করব এবং শুনবো আসলে রিয়েল এক্সপেরিয়েন্স। কিন্তু আমার কাছে একটা এলিগেশন এসেছে আপনার সম্পর্কে। আমার সম্পর্কে? কি এলিগেশন? আপনি নাকি কন্টেস্টেন্টদের দিয়ে ভিক্ষাও করিয়েছেন দাদা? হ্যাঁ, কথা সত্যি। ইটস এ পার্ট অফ অ্যাক্টিং। তো ওখানে যে ছেলেটা ভিক্ষা করেছে ওর খুবই মানে খুবই ও ডেডিকেটেড। ওকে আমি দেখলাম যে বলার পরে ও নিজের মতো করে ও জামা খুলে স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে ও নেমে গেছে এবং আমি ওকে ছেড়ে দিয়েছিলাম মূল যে মানে ইয়ারটা ছিল ওইখানে, এবং ও রিয়েলি ভিক্ষা করে 10 টাকা ইনকাম করে নিয়ে আসছে। স্যার আমার কয়টা টাকা খাওয়ান দেন স্যার, সত্যি স্যার আমি এই টাকা দিয়ে খাওয়ান কি না খাবো স্যার? স্যার সত্যি আমি স্যার এই টাকা দিয়ে খাওয়ান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। চোখ তুলেনি তুলবে বার, বন্ধ থাকা সব দরজা তোমার জন্য খুলবে। বাবা কে দিল তাকে? আমি জানি না, কিন্তু সে সবার মনোযোগ কাটতে সক্ষম হয়েছে। আচ্ছা, ভেরি গুড। আসলে এটা তো মানে পার্ট অফ অ্যাক্টিং। তো ছেলেটা অ্যাক্টিং করলো খুব সুন্দর, মানে সে স্বতঃস্ফূর্তভাবে সে অ্যাক্টিংটা করলো। মানে বেসিক্যালি চৈতি বিষয়টা হচ্ছে যে অ্যাক্টিং করতে গেলে খুব শেমলেস হতে হয়, কারণ তাকে নাচতে নামলে যেমন ঘোমটা দেওয়ার কোনো অপশন নাই, অভিনয় করতে নামলে যে যত স্বতঃস্ফূর্ত, যে যতটা খোলা তরবারির মতো, সে তত ভালো অ্যাক্টিং করে, এটা আমি বিলিভ করি। আচ্ছা, তো শেমলেস হতে হলে তার মানে আমি কোনোদিনও স্টার হতে পারবো না? না না, তাকে আমার তো তাই মনে হচ্ছে দাদা। না, একটা অ্যাক্টিং করতে গেলে শেমলেস হতেই হয়। আসলে অ্যাক্টিং দিব আমরা, সেটা হচ্ছে টপিক হচ্ছে আপনি এইমাত্র আপনার ব্যাগটা টান দিয়ে ছিনতাই করে নিয়ে গেছে। আপনার আশেপাশে অনেক লোকজন আছে, তাদের কাছে কমপ্লেইন করছেন যে আপনার ব্যাগটা নিয়ে গেল এইমাত্র ছিনতাই করে, ওই চলে গেছে। আপনি এইটা করে দেখান, সময় নেন ভালো করে, ওই যাত্রার মতো অ্যাক্টিং করবেন না। না স্যার, স্যার আমি কি একদম মানে আমি কোনো অসুবিধা নেই, মানে পা ভাঙা বা আমি ভালো আছি। পা ভাঙা না, আপনি দাঁড়াইছিলেন রাস্তায়, আপনার ব্যাগটা নিয়ে চলে গেছে, আর লোকটা এখন লোকজনের হেল্প খুঁজতেছেন যে ভাই আমার। আচ্ছা ওকে, রিয়েলিস্টিক অ্যাক্টিং করবেন। ওকে স্যার, করবেন না। অ্যাকশন। ভাই 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 আমার ব্যাগটা নিয়ে গেছে ভাই। ভাই আমি ঢাকা শহর নতুন আসছি ভাই। ভাই আমার মা অসুস্থ বসে ভাই, মাকে রেখে যেতে পারবো না ভাই, প্লিজ ভাই কেউ প্লিজ একটু হেল্প করেন না ভাই। ভাই হেল্প করেন, আমি ঢাকা শহর নতুন আসছি ভাই। ভাই প্লিজ ভাই 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 আমার ব্যাগের মধ্যে টাকা ভাই, আমার মায়ের অপারেশন করতে হবে ভাই। এই পার্টটাই করেন বরিশালের ভাষায় করেন। বরিশালের ভাষায় কমেডি হয় যেন। ওকে ওকে। এ ভাই নিন ভাই 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 কেউ আছেন? ও ভাই ভাই আমার ব্যাগের মধ্যে টাকা ভাই, আমার মা অসুস্থ ভাই, ভাই আম্মা ভাই 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 আমার ব্যাগের মধ্যে টাকা, মায়ের অপারেশন টাকা ভাই 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 ভাইকে ধরেন না ভাই, আমি ঢাকা শহর নতুন ভাই। ভাই আম্মা ভাই ভাই 6 কলা খেয়ে গ্রিন কার্ড পেলেন, কলা খাওয়ার গুণ সব, কলা না খেয়ে যারা কলা খাওয়ার সৌজন্য আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এমনি আপনি কোথাও তো অভিনয় করেন না? এখন যেহেতু এখানে আছি, আমাকে যদি মানে গ্রুমিং করা হয় আমি করব। তাহলে এখানে বা সামনের দিকে সেটা বলছি না, এখানে আসার আগ পর্যন্ত কোথাও কি কোনো অভিনয় চর্চা স্কুলিং এগুলোর মধ্যে আপনি ছিলেন কোথাও কখনো? হ্যাঁ ছিলাম। কোথায়? মানে শিল্পকলাতে। শিল্পকলায় কি করেছেন? মানে মোটামুটি ছোটবেলায় আর কি, তখন আমি মানে বিভিন্ন আর্টিস্টদের সাথে মানে গ্রুমিং, মানে ছোটবেলায় যেটা করা হয় মানে বাচ্চাদেরকে। শিল্পকলায় ছোটবেলায় কি করা হয়? শিল্পকলায় ছোটবেলায় কিছুই করা হয় না না আর কি, মানে আমার মনে নাই যতটুকু আমি জানি। এত ছোটবেলায় না, যখন আপনার মনেই নেই কিছু। এখানে কেন আসছেন? দীপ্ত স্টার হান্টের প্রতিযোগিতা করতে। কি দেখতে চান নিজেকে? স্টার দেখতে চাই। স্টারের সংজ্ঞা কি আপনার কাছে? স্টারের সংজ্ঞা লাইক এ স্টার, STAR স্টার, যার চলাফেরায় মনে হবে লাইক এ স্টার। হইল না, মানে স্টারের সংজ্ঞা লাইক এ স্টার। তোমার তো মানে ওই উচ্ছ্বাসটা লাগবে। জি স্যার। হ্যাঁ, কেন পছন্দ হলো, কেন প্রপোজ করতে যাচ্ছ সেটা তো বোঝাতে হবে। ওকে হাকিম ভাই একটু দাঁড়াবেন, তাহলে একদম রিজেক্ট করবে, তুমি রাজি করা এছাড়া, তাইলে গ্রিন কার্ড পাবা। দেখি তোমার কি কৌশল আছে।
শোনো, তোমাকে আমার কিন্তু অনেক পছন্দ, তোমার সাথে আমি রিলেশনে যেতে চাই, তুমি কি বলছো বলো। আরে কি আশ্চর্য, আমি তো আপনাকে চিনতেই পারছি না, আপনি কে, কোত্থেকে আসলেন আপনি? আমি কোত্থেকে এসেছি সেটা বড় কথা না, তুমি আমার সাথে রিলেশনে যাবা, নয়তো আমি হাত কেটে ফেলবো। আরে আমি কি- সুইসাইড করব। কেন? যদি না বলো আমি সুইসাইড করব। আমি ইনস্ট্যান্ট। তুমি কি আমার ডিপার্টমেন্টের কোনো আমি তো আমি তোমাকে কেউ না, দেখি আমি একজন সাধারণ মেয়ে। সাধারণ মেয়ে, আমি অবশ্যই তোমার হ্যাঁ বলতে হবে, নাইলে আমি হাত কেটে দিব। আচ্ছা হাত, এখনই হাত কেটে দিব। কি আশ্চর্য, আরে হাত কেটে দিবে মানে হাত কেটে দিলে তো রক্ত তুমি পড়বে। রাজি হও, নয়তো আমি হাত কেটে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাত কাটা লাগবে না, এই যে এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে গেলে আমি 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 অন্তত মুক্ত হই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। প্রিপারেশন নাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। Can't believe these just happened in audition round. দাদা, আরে এটা তো কিছুই না, সামনে যে কত পাগলামি আছে, মানে আমরা আমি নিজেই অবাক হয়ে গেছি দেখে, যে মানে ছেলেমেয়েরা এত পাগলামি করছে, মানে কি বলবো, এটা মানে অনেক অনেক মজার মজার ইনসিডেন্ট আমরা দেখতে পাবো আসলে, মানে আমাদের এই পুরো এই কম্পিটিশনের ভিতর থেকে। can't wait to see. খুবই খুবই ইন্টারেস্টিং কিছু। যতটুকু দক্ষতা অর্জন করতে পেরেছি, এতটুকু দক্ষতা শো করার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার। তো দীপ্ত স্টার হান্ট আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, একটা সুন্দর একটা রিয়েলিটি শো হচ্ছে, এখান থেকে নেক্সট স্টার বাংলাদেশে বের হবে। তো এই অপরচুনিটি আমি কেন মিস করব? এই বিল্ডিংয়ে আগুন লাগছে, তুমি একটা রুমের মধ্যে আটকা পড়ছো, তোমার চতুর্দিকে আগুনের ফ্লেম দেখতে পাচ্ছি, আর হয়তো 5 মিনিট পরে তুমি মারা যাবা, তুমি শেষবারের জন্য মায়ের সঙ্গে কথা বলতেছো। এটা তুমি 10 সেকেন্ড ভাবো, তারপরে এটা পারফরমেন্সটা 30 সেকেন্ডে করবা, কিংবা এর মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আগুন লেগে গেছে, ধোঁয়ায় কষ্ট হচ্ছে, ফিল করে করো এটা, দেখি বসে করো, হাঁটতে হাঁটতে করো, নট নেসেসারি যে যেভাবে ইচ্ছা করো করো। হ্যাঁ, যেভাবে ইচ্ছা, যেটা কমফোর্টেবল হয়। মা, মা, আমি বোধহয় আর তোমার সাথে দেখা করতে পারবো না মা। আমার বাসায় আগুন লাগছে, আমি বেরোতে পারতেছি না মা। বাইরে দিয়ে আমার আম্মু, আম্মু তুমি কান্না করতেছো কেন আম্মু? আমার জন্য দোয়া করো আম্মু। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আপনি দেন। কেউ দেখেনি, দেখবে এবার, চোখ তোলেনি, তুলবে এবার, বন্ধ থাকা সব দরজা তোমার জন্য খুলবে এবার। দীপ্ত স্টার হান্ট নিঃসন্দেহে দীপ্ত টেলিভিশনের একটি চমৎকার উদ্যোগ। আমি মনে করি এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ট্যালেন্টগুলো আছে, সেই ট্যালেন্টদেরকে আমরা এখানে কাজ করার একটি সুযোগ তৈরি করার স্কোপ করে দিতে পারছি। জাজরা বলল তোমাকে আমরা একটু ওয়েটিংয়ে রাখতে চাই, তারপর আমি ওয়েটিংয়ে চলে যাই। ওয়েটিংয়ে ছিলাম, বাইরে আসলাম, মনটা একটু খারাপ ছিল, কারণ যারা এই গ্রিন কার্ড পাচ্ছিল তারা এসে চেয়ার আপ করছিল, তাদের আলাদাভাবে ব্রিফ নেওয়া হচ্ছিল, শট নেওয়া হচ্ছিল, সেটা আমার ক্ষেত্রে হয়নি। আমি সেই পেছনে চেয়ারে বসে বসে দেখছিলাম, আমার মনটা অনেক খারাপ ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? তুষার খান। তুষার খান, আচ্ছা। প্রিপারেশন কি? আলহামদুলিল্লাহ ভালো না? আচ্ছা। স্ক্রিপ্ট পড়েছো? জি পড়েছি, 2টা সিলেক্ট করতে বলেছিল, 2টা পড়েছি। কোনটা কোনটা? একটা ভালোবাসা আর একটা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস, আচ্ছা। তাহলে প্রথমে একটু আমরা আত্মবিশ্বাসটা একটু দেখি, তাই না? হ্যাঁ, মুখস্থ হয়েছে কি না? হ্যাঁ পড়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখি যারা। শোনো, আমাকে ছোট ভেবো না, আমি জানি আমি কি করতে পারি আর কি পারবো। ওরা সবাই বলেছিল আমি পারবো না, আমি পারবো না, কিন্তু সবাইকে দেখিয়ে দিয়েছি আমি কি পারি, কি করতে পারি, আমি দেখিয়ে দিয়েছি। রাগ করে কাউকে কিছু বলছো? আচ্ছা, পুরো স্ক্রিপ্টটা যেটা তুমি মুখস্থ করেছো, এটা যদি একটু ফিস ফিস করে বলো তাহলে কেমন শোনা যায়? তোমার খুব কাছে একজন আছে, খুব কাছে, কানে কানে না, খুব কাছে একজন আছে, এত চিৎকার করে মঞ্চের মতো না, খুব ক্লোজ। ওকে, একদম কাছে একজন আছে, তাকে বলো। আমি বলছি, স্ক্রিপ্টটা তো আত্মবিশ্বাসের, তাই না? বিশ্বাসটা মানে একটু লাগবে। আমাকে ছোট মনে করো না, আমি জানি আমি কি পারি আর কি পারবো।
ওরা সবাই বলেছিল আমি নাকি পারবো না, কিন্তু আমি পেরেছি, সবাইকে প্রমাণ করে দিয়েছি ওরা সবাই ভুল ছিল। সাপোজ এইখানে তোমার সাথে কেউ একজন খুব বাজে আচরণ করছে, তাকে খুবই 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 অ্যাংরি, না কিছু লাগবে না, করো এখানে যেটা মানে তুমি চড়থাপ্পড়ও মারতে পারো, কিন্তু তোমার অসহায় ফেস যেন না হয়। অসহায় থাকলে তুমি আউট, লাস্ট চান্স। ওকে, চলো অ্যাকশন। এই গ্রাউন্ডটা কি? এটা আমাদের গ্রাউন্ড। আর কি বলেছিলি? মারবি, ওকে মারবি, মেরে দেখা। শোন, তোরা 10 জন, আমি একা, রক্ত তো ভাই বেরোবে, হয় তোদের না হলে আমার, কিন্তু রক্ত বেরোবে। আর আল্লাহর কসম, সর্বপ্রথম তোদের মধ্যে যে প্রথমে আমার গায়ে হাত দিবে, আল্লাহর দুনিয়ার সে যদি মাটির নিচেও থাকে, ওখান থেকে তুলে নিয়ে এসে তার আমি খবর করে সারমু। যদি মারস মাইরে ফেলা, আর যদি বাইতে যাই খবর আছে তোর। হ্যাঁ, সাইলেন্ট, আমি অলরেডি ভাইলেন্ট। ঠিক আছে, তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? গাইবান্ধা, গোবিন্দগঞ্জ। তোমার এই প্রমিত এবং আঞ্চলিক মিলে মিলে যায়, লক্ষ্য করো এটা নাকি? বুঝতে পারো এটা? জি। এখন প্রথমে একটু অন্যভাবে পরে আবার অন্য একটু হয়ে গেল। আচ্ছা, এটা একটা প্র্যাকটিসের বিষয়, দীর্ঘ প্র্যাকটিসের বিষয়। তো আমার দিক থেকে মনে হচ্ছে যে হাকিম ভাই ও একটু সময় নিক নাকি? তোমার কাছে তাই মনে হচ্ছে না? তাই মনে হচ্ছে। সময়টা আমরা দিতে পারি, কিন্তু কথা হচ্ছে যে সময়টা কিভাবে দেব ওকে। তুমি এই বাচনভঙ্গি চেঞ্জ করার জন্য কি প্র্যাকটিস করবো তোমার কি মনে হয়? বাচন আসলে আমি মানে ওই যে বল ইংরি যখন হয়ে গিয়েছিলাম তখন আমি একটু ওইভাবে বলার চেষ্টা করেছি, বিকজ আমি নিউজ প্রেজেন্টার কোর্স করি, আমি ফ্লুয়েন্টলি বলতে পারবো বাচনভঙ্গি। কার্ডটা পেলে দেখি তোমার এক্সপ্রেশনস কি। ওকে ওকে, আমি তোমাকে অ্যাকশন দিচ্ছি। ওকে, 3 2 1 0 অ্যাকশন। থ্যাংক ইউ স্যার। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কার্ডটা তোমাকে আমরা দিচ্ছি না, ঠিক আছে? সি ইউ নেক্সট টাইম। দাঁড়াও, এত মন খারাপ করার কিছু নেই, কিন্তু প্রথম থেকেই মন খারাপ করে আছো। আমরা তোমার কনফিডেন্সটা দেখতে চাই, কনফিডেন্স লেভেলটাকে আমরা একটু আপ করতে চাই। তো আমার মনে হয় যে কৈরি দেওয়া যায়। কংগ্রাচুলেশনস। দেখি তোমার উচ্ছ্বাসটা কেমন সেটা দেখতে চাই। আরে কান্না করতে হবে না তো, উচ্ছ্বাস চাই আমরা। উচ্ছ্বাস, অসহায়ত্ববাদ। দাও স্টার, কান্না করলে তো হবে না। আসো, এটা নিয়ে যাও। দেখবে এবার চোখ তুলবে এবার, বন্ধ থাকা সব দরজা তোমার জন্য খুলবে এবার। রং ছড়ালো দিচ্ছে যখন। চলছে দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ড। নিয়ে নিচ্ছি একটা বেলামে ব্রেক, আসছে নতুন টার্ন অ্যান্ড টুইস্ট। হৃদয়, দীপ্ত স্টার হান্টে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিছে, তো তুই এটাতে অ্যাপ্লাই কর। তোমার একটু অভিনয় করা উচিত। একটা থেকে আরেকটা জিনিসের ট্রান্সফার করে। আমার এখানে আসলে না খুব ভালো লাগে যখন মন খারাপ হয়, তো এর জন্য আমি নিজেকে স্টার বলে মনে করছি। অনেক প্র্যাকটিস করেন। ঢাকা থিয়েটারের এক ভাই বললো যে হৃদয়, দীপ্ত স্টার হান্টে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিছে, তো তুই এটাতে অ্যাপ্লাই কর, আশা করি তুই ভালো করবি। তো আমার ওটা দেখে অ্যাপ্লাই করা, দেন আমাকে কল দেওয়া হলো। আসার পর দেখি অনেক পার্টিসিপেন্ট এখানে। তো আমি প্রথম অনেক ভীত ফিল করি, এত পার্টিসিপেন্ট, আমি তো পারবো কি না। আমি সাহস করে যাই, ওখানে গিয়ে আমার জাজরা আমাকে বলে যে তুমি না আমাকে নেচে দেখাও। আমি বলি স্যার আমি তো কোনো নাচের স্টেপ ওভাবে মুখস্থ করি না, আমার স্টেপ জানা নাই। তো বলতেছে যে ইয়ে করছে, তাহলে তুমি ক্যাজুয়ালি নাচো, ওই যে হলে নাচে না, এই যে বক্স সাইডে উল্টা পাল্টা নাচে না, এরকম নাচো। আসসালামু আলাইকুম। নাম বলেন, আপনার সম্পর্কে বলেন, কি কি করেন? আমার নাম রিয়াজুর রহমান, আমি আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। অভিনয় কোনটা শিখে আসছেন আজকে? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস, এত আত্মবিশ্বাস, চান্স পাবেনি। হাসি সুন্দর কিন্তু ছেলেটা, খুব সুন্দর হাসি, চুলও সুন্দর। অরিজিনাল চুল? অরিজিনাল না? না। ও টাক আপনি? অরিজিনাল। আরে না, অরিজিনাল। আচ্ছা, ইয়ে একটা গান চালান তো একটা আমাদের ইসের প্যানেল থেকে। তুমি 100%
100% মিথ্যা কথা বলবা। তোমার কাছে আছে এতটুকু সাইজের ইলিশ, এবং এটা ইলিশ পদ্মার না, এটা আসছে চিটাং থেকে। তুমি এটা বসে বেচতেছো চাঁদপুরের ভাষায়, এটা আমাদের কাছে সেল করতে হবে। চাচা আইয়েন আইয়েন, দেখা যান মাছ দেখা যান, টাটকা ইলিশ মাছ মাত্র আনছি। আরে নদী থেকে মাত্র ধরে আনছি। আরে না 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 চিটা না, আইসা দেখা যান। এই লও 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 ইলিশ মাছ, ইলিশ মাছ কেজি 200 লাগা। কেজি 200? আচ্ছা দাম কম। ঠিক আছে, হইছে। খালি হাসি সুন্দর, আনলে তো সব খারাপ, উচ্চারণ খারাপ, সব খারাপ, চুলো নকল। নকল না। আচ্ছা যাও, স্কার্ট নিয়ে যাও। সব দরজা তোমার জন্য খুলবে, কেউ দেখেনি দেখবে এবার। আমার ফ্রেন্ডের ফেসবুক ফিডে হচ্ছে গিয়ে দীপ্তর যে স্টার হান্টের অ্যাডভার্টাইজটা সেটা আসে, ও আমাকে জানায় যে দোস্ত এরকম একটা কিছু। তো আই ওয়াজ লাইক, আমি কমফোর্টেবল না বা কনফিডেন্ট না আসলে। আশেপাশে সবসময় শুনতাম সবাই বলতো যে তোমার একটু অভিনয় করা উচিত, বা আমি যেহেতু কিছুটা থিয়েটার করি তো সেখানকার যারা মানুষ আছেন তারা বলেছে যে একটু চেষ্টা করে দেখো হয় কিনা। হ্যালো, পয়েন্টে এসে দাঁড়ান। নাম বলেন, আপনার সম্পর্কে দ্রুত বলেন, 2 লাইনের মধ্যে। আপনি অভিনয় কি করছেন, কি করতে চান, এগুলো বলেন। আমি শাহানা পারভিন নূপুর, ব্র্যাক ইউনিভার্সিটিতে 7 সেমিস্টার পড়ছি। পাশাপাশি হচ্ছে ঢাকা পদাতিকে থিয়েটার করছি বেশ কিছুদিন যাবৎ। সেখানে পালট মুদ্রা নতুন একটি প্রোডাকশন আসছে, সেটার কেন্দ্রীয় যে চরিত্র মৃত্তিকা সেখানে সিলেক্টেড হয়ে সেটার জন্য কাজ করছি। এছাড়া টুকটাক কাজ করা হয়েছে, কিন্তু মানে চেষ্টা করছি আর কি। একটা থেকে আরেকটা জিনিসের ট্রান্সফার করে, যখন কথা বলা শুরু করলেন ঘড়ির দিকে তাকিয়ে, আমার ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 7টার সময় আমার দুপুরে সন্ধ্যার খাবার খাওয়ার কথা। সন্ধ্যার খাবার খেতে গেলে আমার মনে পড়ে যায় আমার মায়ের কথা, আমার মা আজকে বেঁচে নেই। মানে একটা থেকে আরেকটা প্রসঙ্গে যাবেন এবং এক্সপ্রেশন চেঞ্জ করবেন। আমার এখানে আসলে না খুব ভালো লাগে, যখন মন খারাপ হয় তখনই আমি এখানে আসি। এই যে এখানকার পানিগুলা আমার মনে হয় এটা একটু পচে গিয়েছে, কিন্তু তারপরও এদের মাঝখানে যা আছে সেটা আমার মাঝেও আছে। আমার ভালোও লাগে, মন ভালো থাকলেও আমি এখানে আসি। মানে দেখো ওই যে ওইখানে পোলাপান খেলতেছে, ওদের দেখলেও আমার ভালো লাগে। মনে হয় কি ছোটবেলার নূপুরটা। আবার রাগ উঠলেও আমি এখানে আসি, মানে মনে হয় কি সব ভেঙে ফেলি। কিন্তু ঠিক আছে, ভালো হয়েছে আপু, আসুন। কেউ দেখে দেখবে এবার, চোখ তোলেনি তুলবে এবার, বন্ধ থাকা সব দরজা। দীপ্ত টিভির স্টার হান্টের স্টার হওয়ার জন্য আমার মধ্যে যে গুণাবলীগুলো আছে, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমি দেখতে সুন্দর, কথা বলতে পারি সুন্দর, নাচতে পারি, টুকটাক গান গাইতে পারি। তো একটা স্টারের মধ্যে আসলে সবগুলো কোয়ালিটি থাকা উচিত, যেটাতে সে নিজেকে সবার সামনে সবসময় প্রেজেন্ট করতে পারে সুন্দর করে। সো এর জন্য আমি নিজেকে স্টার বলে মনে করছি। হ্যালো হ্যালো আপু, আপনার নাম? আমার নাম ফারিহা রহমান। আপনি কি মোটামুটি রেডি হয়ে আসছেন? জি। ডায়লগগুলো? জি। কোনটা? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস? ওকে, আমরা আপনাকে আত্মবিশ্বাসী দেখতে চাই, এমনভাবে একটু অভিনয় করেন। ওকে, শোনো, আমাকে ছোট ভাববে না, আমি চাইলেই সব পারি। আমাকে সবাই বলেছে আমাকে দিয়ে সম্ভব না, আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি আমি যদি চাই তাহলে আমি 100 সমুদ্র পাড়ি দিতে পারি। আমি যদি চাই তাহলে আমি এই পর্বত একা ডিঙিয়ে দিতে পারি। একটা কথা তোমাকে বলি, সব সময় মনে রাখবে, যদি তোমার মধ্যে থাকে সেই আত্মবিশ্বাস, যদি তোমার মধ্যে থাকে জিতে যাওয়ার সেই ইচ্ছা, তাহলে তোমাকে দিয়ে সব সম্ভব। এর মুখোমুখি স্বপ্ন দেখার দিন। আমি মনে করি যে এটা হিরো হতে হলে এটা ভালো মানুষ হওয়া লাগবে। আপনার নাম বলে একটু এক্সপিরিয়েন্স বলেন। সবাই আমাকে অবহেলা করে। তুমি যখন চলে গেছিলে আমার কেমন লেগেছিল? হ্যালো, আমি হচ্ছে জর্ডান নিলয়, আমি হচ্ছে স্টার হান্টে এসেছি টু বি আ স্টার। আর আমি মনে করি যে এটা হিরো হতে হলে এটা ভালো মানুষ হওয়া লাগবে। সো আমি বলবো যে আমি একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি এটার জন্য। এখন আপনারা যদি হিরো আমাকে বলতে পারেন তাহলে খুবই ধন্যবাদ এটার জন্য। আপনার নাম বলে একটু এক্সপিরিয়েন্স বলেন। স্যার আমার নাম হচ্ছে শফিকুল হারুন। স্যার আমি ইউল্যাবে স্টাডি করছি স্যার। আমার মেজর হচ্ছে আপনার পাবলিক রিলেশনস। এখন যেটা বললেন যে আপনার সামনে আপনার মানে প্রেমিকা আছে, হ্যাঁ? জি স্যার। তো সেই প্রেমিকা একদম আপনার সমানই লম্বা, তার চোখের দিকে তাকিয়ে ওই দুঃখের যে কথাগুলো আছে সেই কথাগুলো একটু বলেন।
আচ্ছা হাইট কিন্তু এদিকে তো স্ট্রেট আমি তাকাচ্ছি স্যার। এই যে আমার এই আপনার হাত হ্যাঁ ওকে। আমার কি সত্যি কোনো মূল্য নেই? আমি মনে করি সবাই না আমাকে অবহেলা করে। মানে আমি যতই চেষ্টা করি না কেন মানুষ আমাকে বুঝতে পারে না। মা বলছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মা কি জানে আমার বুকের ভেতরে কি ঘটছে? তুমি জানো একটা সময় আমি স্বপ্ন দেখতাম। ওকে ওকে ঠিক আছে। নাচতে পারেন? না স্যার, আমি একটু উইকে, মানে ডান্সে একটু উইক। তাও আমি স্যার গান তেমন আমি কোরাসে গিয়েছি, কিন্তু আমি স্যার এরকম মানে প্রফেশনালি স্যার গান করি না। হ্যাঁ, আর একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে উচ্চারণের যে বিষয়টা আছে, ওই আর্টিকুলেশন ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করতে হবে স্যার। হ্যাঁ, মুখটা খুলে কথা বলতে হবে স্যার। ঠিক আছে? জি স্যার। কণ্ঠস্বর ভালো, দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর, লম্বাও ভালো, হাইট ভালো। হ্যাঁ সবকিছুই ভালো, সবকিছুই পজিটিভ আছে। হাইট কত স্যার? 6'1", 6'1" একটু নিচে। আপনি ওখানে একটু পিছিয়ে যাবেন। জি স্যার। পুরা আর্মি স্টাইলে মার্চ করতে করতে আসবেন, এসে কার্ড নিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। এই যে একটা বাছাই প্রক্রিয়ার মধ্যে আমরা এসেছি, আমরা চেষ্টা করব বাছাইটা যথাযথভাবে একদম পরিপূর্ণ করার জন্য। এখন তার মধ্যে আমার ভিশনটা কি, আমি অ্যাজ এ জাজ আমি মনে করি যে এটা একটা ভিজুয়াল মিডিয়া, এখানে দেখবার বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা কিভাবে দেখতে চাই বা নিজেকে কিভাবে দেখাতে চাই, এই বোধটা যদি আমি একটা মানুষকে মানে ভেতরে প্রবেশ করিয়ে দিতে পারি বা তার ভেতরে আমি জন্মে দিতে পারি যে তুমি তোমাকে কিভাবে দেখাতে চাও, তুমি তোমাকে কিভাবে প্রেজেন্ট করতে চাও, তুমি কিভাবে তোমার যে প্রতিভা আছে সেটা বিকশিত করতে চাও, তাহলে আমি মনে করি যে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই আমার নাম দোলা, আমি দোলা না, আমি দোলা না। তুমি পাগল নাকি? পাগলের মতো কথা বলো। আমার নাম দোলা না, আমার নাম হচ্ছে দুলি, বুঝছো? আমার নাম হচ্ছে দুলি। আপনাকে নিয়ে যদি একটা সিনেমা বানায় একটা প্রোডিউসার, সেই ছবি কি দেখবে হলে গিয়ে? জি অবশ্যই দেখবে। কেন দেখবে? এটা আসলে আমার নিজস্ব যে আমার যে ট্যালেন্ট, আমি যতটুকু পারি, আমার এক্সপিরিয়েন্স যতটুকু আছে, আমি আজ পর্যন্ত যতটুকু গ্যাদার করে আসছি আমার ভার্সিটি লাইফ থেকে এবং আমার থিয়েটার আগের ব্যাকগ্রাউন্ড থেকে, তো সেখান থেকে আমি মনে করি যে আমি আমাকে দেখবে মানুষ। কি করেছেন আগে আপনি? আমি কোনো মঞ্চ নাটক করা হয় নাই। আমি ক্লাস 9-10 আমি যেমন খুশি তেমন সাজো যে অভিনয়গুলো হতো স্কুল কলেজে আমি এগুলোতে পারফর্ম করছি। তাতে আপনি 100% কনফিডেন্ট হয়ে গেছেন? আমি বেস্ট ট্রাই করব। আমাকে যে স্ক্রিপ্টগুলো দেওয়া হবে এটা অ্যানালাইসিস করে আমি মানে বেস্ট ট্রাই করব। ম্যাম আমার যেটা মনে হয় অভিনয় জিনিসটা এটা তার ব্যক্তিত্ব এবং জন্মগত ব্যাপার। অভিনয় জিনিসটা এটা আমার যেটা মনে হয় শেখানোর কিছু নাই। কি বলে? থিওরি অভিনয় শিক্ষার কিছু নাই। আমি প্রত্যয় সাহা, আমি থাকি হচ্ছে মিরপুরে। আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে মিডিয়াতে আমি মোটামুটি কাজ করছি 1 বছর মতো। টিভিসিতে কয়েকটা কাজ করা হয়েছে। তো অভিনয়ের প্রতি আমার আগ্রহ ছোটবেলা থেকেই। এইমাত্র আপনার পেটে একটা ছুরি ঢুকাই দিছে। হ্যাঁ, ছুরিটা আমরা অ্যাকশন বলার পরে ছুরিটা আপনার পেটে লাগছে, ছুরিটা দেখতেছেন, ছিনতাইকারী দৌড়ে চলে গেল, আপনি করতে করতে চেয়ারে বসে পড়বেন। আপনার প্রথম লক্ষ্য ছিল চেয়ারে বসা, ছুরি খাওয়ার পরে মানুষ, আপনি তো এটা অটোমেটিকলি হবে নাকি? না, আপনাকে পুরোটাই অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিংটা যত ন্যাচারাল হবে, দ্যাট ইজ কল অ্যাক্ট। ওকে, তো এটা আসলে অ্যাক্টিংই হচ্ছে, ওভার অ্যাক্টিং হচ্ছে, এক্সাজারেশন হচ্ছে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি মোহাম্মদ মেহেদি হাসান মুন্না, আমার হোম টাউন হচ্ছে নেত্রকোনা, বাট আই এম বোর্ন বাই ঢাকা। কোন কারণে আপনার মনে হলো বা আপনি কেন ওই জায়গাটায় নিজেকে তৈরি করে এসেছেন কিনা সেটা মনে হয়েছে? আমার মনে হয়েছে আমি আমার জায়গা থেকে বেস্ট করতে পারবো এনি স্ক্রিপ্টেড এবং এনি অ্যাক্টিং। কারণ আমার মনে হয়েছে আমি আমার ভিতরে প্রতিভা আছে, আমি আমার ট্যালেন্ট শো করতে আসছি, এখন জাজ করার দায়িত্ব আপনাদের। বাংলাদেশের সিনেমা দেখেন? অবভিয়াসলি।
90s থেকে শুরু করে এখন সব দেখি। সবচেয়ে প্রিয় সিনেমা কোনটা বাংলাদেশের সিনেমার মধ্যে? বাদ দে। কি? শাবানার বাদ দে, আলমগীর শাবানা। ভাত বাদ দে, ভাত ভ ও সরি বাদ দে। বাদ, আপনি বাদ। তুমি আমার জীবন থেকে যখন চলে গেছিলে তখন কি করব না করব সেটা আমি বলে বুঝাইতে পারবো না। আমি গরিব ছিলাম বলে তুমি আমার লাইফ থেকে চলে গেছো, এখন তুমি আমার লাইফে আবার ব্যাক করতে যাচ্ছ। আচ্ছা ধরো এটা বগুড়ার ভাষায় বললে তাহলে কেমন? আচ্ছা নন্দিনী, আমি তোমার কি না করিনি কও? তুমি কি নাচতে পারবে? না আমি নাচ চেষ্টা করো, আমরা একটা গান চালাই, তুমি দেখি নাচতে পারো। আমি নাচতে এইটাই তো, তুমি স্টার হান্টে আসছো, তোমাকে তো একটা স্টারকে হিরোকে তো নাচতে হবে, সবকিছু করতে হবে। আমরা একটা গান চালাই। হ্যাঁ গলা গলা জক তোর হেলি বলি কেতে কথা কইরেলু মুই গা যাই করি আসলা বেলে কেনতা পাসরি দেলু রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। আমি অভিনয়টা করলে অনেক ভালো করব, এটা আসলে একটা শখের বশেই আসা এখানে, যে আয়নার সামনে মাঝে মাঝে নিজেকে তুলে ধরতাম যে অভিনয় করলে মনে হয় আমার কাছে আমাকে অনেক ভালোই লাগবে, তো এর জন্যই আসা এখানে। আপনার নাম? আমার নাম ইতি সূত্রধর। আপনি কি এই স্ক্রিপ্টটা আপনি দেখেছেন? হ্যাঁ, একটু আমাকে বলেন তো কোনটা কোনটা? ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ। একটু অভিনয় করে দেখান তো। তুমি জানো তুমি যখন চলে গেছিলে আমার কেমন লেগেছিল? তুমি যেদিন চলে গেলে আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল। এই পারফরমেন্সটা আবার করতে পারবেন? চেষ্টা করব। তুমি জানো তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল কোথাও কোনো সবুজ নেই। আপনি যে বললেন বা যেটা করলেন, শুনছেন আমি কি বলছি? হ্যাঁ, মানে কথার টোনটা হচ্ছে আলাদা হবে না, সেটা আমি বলছি না, কিন্তু আপনার কাছে করে কি মনে হয়েছে আপনি অভিনয় করেছেন না এখানে অভিনয় ছিল না? না, আমার মনে হয়েছে আমি অভিনয় করেছি, কারণ এটা তো টোনটা চেঞ্জ। আচ্ছা, আমি একটু সহজ করে দিই আপনাকে। হ্যাঁ, আপনি যে কথাগুলো বলবেন এখন, যা এখানে আমাদেরকে দেখাবেন, সেই জিনিসটা বলার সময় আপনি নিজেও দেখতে দেখতে বলবেন। নিজে দেখা বোঝেন তো? ধরেন আমরা যখন কাউকে কোনো গল্প বলি বা কোনো ঘটনার মানে যখন শেয়ার করি কারোর সাথে, তখন নিজের অজান্তে কিন্তু সেই গল্পটা বা সেই ঘটনাটা দেখতে থাকি, কিন্তু কল্পনা করে আর কি দেখতে দেখতে বলি, কিন্তু জানিস ওখানে না এত আগুন লাগছে, হায় হায় তাও তাও আগুন জ্বলতেছে বলতে যেয়ে কিন্তু আমরা কিন্তু নিজের অজান্তে দেখে ফেলি কিন্তু যে ঘটনাটা ওখানে, যেটা আমি দেখেছি বা যে গল্পটা বলছি, সেটা মানে আমি রিয়েলাইজ করতে পারছি, কিন্তু আমি শুধু মুখে ওকে বোঝাচ্ছি এরকম। এক্স্যাক্টলি। তো এই জিনিসটাই আপনি বলবেন, কিন্তু যা যা বলবেন সেটা নিজের অবচেতনে বা ভিজুয়ালি নিজের অন্তর্চক্ষুতে সেটা দেখবেন, দেখতে দেখতে বলেন। তুমি জানো তুমি যখন চলে গিয়েছিলে আমার কি হয়েছিল? তুমি জানো না, তুমি যখন চলে গেলে আমার মনে হয়েছিল কোথাও কোনো সবুজ নেই, আমার জীবনটা থেমে গেছে, অন্ধকার হয়ে গেছে। আপনি কি কোনো ডিফারেন্স পেয়েছেন এই যে 3 রকম 3 ভাবে করলেন? আপনার কি মনে হয়েছে? হ্যাঁ, পেয়েছি, কারণ বাস্তবিকটা যখন আমরা কল্পনা করি তখন আসলে আর একটু বেশি মানে অন্যরকম হয়েছে। এখন একটু ওনার মধ্যে আগ্রহ আছে, সুতরাং আমরা ওনাকে আরেকটু দেখতে পারি। উনি থাকুক আমাদের সাথে, তারপরে উনি আসলে চেষ্টা করুক, চেষ্টা করার পরে ডিসিশন নেওয়া যাবে। আপনি দেন প্লিজ। না না, আপনি দেন। না স্যার, দুজনে মিলিয়ে দেন। সামনে দাঁড়াবা। আজকে আমরা দেখলাম 10 জন প্রতিযোগীর পারফরম্যান্স। নেক্সট এপিসোডে দেখব বাকিদের পারফরম্যান্স। সো ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠিক আছে চৈতি, বুঝতে পারছি। আমি খুবই মজা লাগলো শুনে, আমি আপনার সাথে আড্ডা দিয়ে খুবই মজা লাগলো। আমাকে এতটা পথ
বয়ে নিয়ে আসার জন্য ধন্যবাদ। আমাকে একটু দয়া করে নামাই দেবেন। আপনি চলে যাবেন আমাদেরকে ছেড়ে? অনেক সুন্দর হয়েছে, আপনি ভালো ড্রাইভ করেন, ভালো কথা বলেন। আমরা দীপ্তর আমাদের কামিং স্টারদেরকে দেখবো। আচ্ছা, আমি আপাতত নামি। আপনার সঙ্গে এতক্ষণ আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো। আমার খুবই ভালো লাগলো দাদা। ধন্যবাদ আপনাকে। টেক কেয়ার। ওকে জি বাই বাই। চৈতি দেখা হবে। জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখবে এবার অডিশন রাউন্ডের আজকের এপিসোড এখানেই ক্লোজ করছি। নেক্সট এপিসোডে দেখবো স্টার কার্ড পাওয়া বাকি কন্টেস্টেন্টদের। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক রং ছড়া আলো দিচ্ছে যখন উকি, সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। মা প্লিজ তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না মা। আমি আমার দায়িত্ব অনেক ভুল ছিল মা, কিন্তু তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না। একবার ওঠো মা, প্লিজ প্লিজ একবার ওঠো, প্লিজ প্লিজ প্লিজ। তো আমি 21 সালে স্যারের সাথে একটা স্ক্রিন শেয়ারিংয়ে স্যার আমাকে বলেছিল তোর ভিতরে একটা আগুন আছে, হাতটা ধরে এরকম, তোর ভিতরে একটা আগুন আছে, তোর মনে হয় একটু ঝালাই করা উচিত। আগুনটা একটু দেখতে চাই এখন। তো আমি গিয়েছি, তো স্যার এই লাস্ট মহিলা সমিতিতে যে নাটক করেছি স্যারের পায়ে সালাম করে গিয়েছি আমি। তো স্যারকে আমি এত নার্ভাস না, মূলত হয়তো কিছুটা বুঝতে পারতাম, আমি খুবই দানপিটে, মানে আমার এলাকা আমার মতো দুষ্ট কেউ ছিল না এবং খুবই কনফিডেন্ট। আমি ছোটোবেলা থেকে এন্টারটেইনার, আমি ছোটো থেকে 80 সব বয়সের লোকদের এন্টারটেইন করতে পারি, কিন্তু আমি স্যারের সামনে সরে আমি নার্ভাস হয়ে যাচ্ছি স্যারের দিকে, স্যারের জন্য। আপনি আমার দিকে তাকে খুব কথা বলেন, স্যার এখানে নাই উপস্থিত, সো কিছু যায় আসে না। আপনি জি স্যার, আপনি ওখান থেকে একটু হেঁটে আসেন, একটু হিরোইটিক স্টাইলে আপনি হেঁটে এসে আপনার কোটটা ঠাস করে খুলে ফেলবেন, খুলে কোটটা খুব স্টাইল করে কাঁধে নেবেন, নিয়ে সামনে এসে একটা ডায়লগ দিবেন যে আমি নেক্সট সুপারস্টার, এরকম একটা ডায়লগ দিবেন। ওকে, খুব অ্যাটিটিউড নিয়ে, অ্যাটিটিউডটাই আপনাকে গ্রিন কার্ড দেবে অথবা দিবে না। ওকে, একটাই চান্স। আসেন এখানে পজিশনটা নিব, এইখানে এসে বলবেন। ওকে, ওখান থেকে আসলে হবে। কোর্ট খোলা, কোর্ট হাত নেওয়ার মধ্যে ওই অ্যাটিটিউডটা থাকতে হবে। ওকে, বিকাম এ সুপারস্টার অ্যান্ড অ্যাকশন। I am the next superstar.